এখন কি হবে রানীমা? দেওয়ানজি, আপনি তো খুব ভালো করেই জানেন আমি প্রথমে আবেদন নিবেদনেই বিশ্বাসী, আর তাই সেই প্রস্তাব নিয়ে গেছিলাম রামপ্রসাদ ঠাকুরের কাছে। তাতে কোনো লাভ হলো না, আর সোজা আঙুলে যখন ঘি উঠলো না, তখন আঙুল যে বেঁকাতেই হবে। বুঝেছি, কিন্তু এখন রানীমা, ইংরেজ আর ওই দেবী প্রসাদের লোকজনেরা বোধহয় আমাদেরকে এক্ষুনি লুকোতে হবে। চলুন, আসুন আসুন। জঙ্গলের চারিদিকে সার্চ করো, ওরা এখানেই ছিল। আজ ওদের ধরতেই হবে। তার মানে ওরা পালাইছে। চলো, লেটস গো। রানীমা, ওরা একেবারে সমস্ত খবর নিয়েই কিন্তু আমাদের ধরতে এসেছিল। আমি তো কিছুতেই বুঝতে পারছি না ওরা আমাদের সব মুহূর্তের খবর জানছে কি করে। গুপ্তচর শুধুমাত্র আমার একার নেই, মনে রাখবেন দেওয়ানজি, দেবী প্রসাদেরও আছে। এই মুহূর্তে আপনার নিরাপত্তা নিয়ে আমি বিশেষভাবে চিন্তিত রানীমা। দেওয়ানজি, আমার নিরাপত্তা নিয়ে এত ভাববেন না। আমি ভাবছি আমার নিরাপরাধ প্রজাদের কথা। ভেবে দেখুন তারা ঠিক কতটা কষ্টে আছে, কত অত্যাচার সহ্য করছে ওই দেবী প্রসাদের চক্রান্তে। না জানি আর কত অত্যাচারই না ওদের সহ্য করতে হবে। ক্ষমা করবেন আমায় রানীমা, ওই দেবী প্রসাদকে আমি প্রথম থেকেই বিশ্বাস করতে পারি না। জানি দেওয়ানজি, না জানি সে আবার নতুন কোন চক্রান্ত করছে, সেটা নিয়েই যে আমি বড় চিন্তায় আছি। ওং হ্রিং ক্রিং স্বাহা। ওং ক্রিং ক্রু সোহম সর্ববিনাশং স্বাহা। জয় ভৈরব, জয় মহাকাল, জয় মহাকাল। একই কাল করছো, যজ্ঞের আগুন তো নিভে গেল, তাহলে তুমি হাসছো কেন? যজ্ঞ শেষ দেবী প্রসাদ, ভবানীর বিনাশ কেউ আটকাতে পারবে না। অর্থাৎ যজ্ঞ সফল? তুমি সত্যি বলছো কালকব্জ? সত্যি নয় তো কি দেবী প্রসাদ? রানী ভবানী আর তার অনুগামীরা কেউ বাঁচবে না, কেউ বাঁচতে পারে না, ওরা মরবেই। আমি ওদের বাঁচতে দেব না কালকব্জ। রানী ভবানীর একজন অনুগত আমার হাত থেকে নিস্তার পাবে না। রানী ভবানীকে তো শুধু নাটোর থেকে বিতাড়িত করেছি, এবার বিতাড়িত করব এই জগৎ থেকে। ওদের মৃত্যু অনিবার্য। কোন রানী ভবানী তোদের বাঁচাইতে পারবে না? যে প্রজা তার নাম গান করবে, আমি তাদের সবাইকে মারবো। আগুন লাগাইয়া রানী ভবানী জয়, জয় রানী ভবানী জয়, জয়। বাঁচাও, বাঁচাও, কে আছো বাঁচাও, রক্ষা করো এই অত্যাচারীদের হাত থেকে, রক্ষা করো। পরমেশ্বরীকে সেদিন ওইভাবে নিয়ে চলে এলি, তারপর থেকে আমরা সবাই খুব চিন্তায় ছিলাম বাবা ওর জন্য। তারপর যা যা সমস্ত কাণ্ড হয়েছে না, সেগুলো জানলে তো আর। চুপ কর। কি হলো, থেমে গেল? ও কি বলছিল বাবা? না না, কিছু বলছে না মা, তেমন কিছুই না। বড্ড বেশি কথা বলে গো আজকাল। এই তো বস, চুপ করে বস। হ্যাঁ, তারপর কি যেন বলছিল মা? ওই তো পরমেশ্বরীর জন্য বড্ড মন কেমন করছিল রে বাবা, তাই ওকে দেখতে আজ এখানে চলে এলাম। তা ভালো করেছে, বেশ করেছে। তা হ্যাঁ রে,
তোরা এই 3 জন পুরুষ মানুষ মিলে এইটুকু একটা বাচ্চাকে ঠিক করে সামলাতে পারছিস তো? তোমার কি মনে হচ্ছে মা পারছি না? এই দেখো না মেয়ে কেমন দিব্যি রয়েছে। ওকে নিয়ে কোনো সমস্যা নেই, হেসে খেলে আমাদের সাথে দিব্যি আছে। ভারী লক্ষ্মী মেয়ে আমাদের। রামপ্রসাদ ঠাকুর, রামপ্রসাদ ঠাকুর। কে? দাঁড়ান আয় দেখি। হ্যাঁ আপনারা? আমরা আমাদের ওই পুবগা থেকে আসছি ঠাকুর। ও আচ্ছা আচ্ছা, তা হঠাৎ আমার কাছে কেন? আমাদের গাঁয়ে আজ রাতে আসর হবে, সেখানে আমরা আপনার গান শুনতে চাই, তাই বায়না দিতে এসেছি ঠাকুর। ও এই ব্যাপার, বেশ তো আমি গান শোনাবো। সন্ধেবেলা ঠিক সময় মতন আমি পৌঁছে যাবো। এই যে এটা রাখুন, গান শেষ হলে আমরা আপনার পারিশ্রমিক মিটিয়ে দেবো। আসি ঠাকুর। বেশ বেশ। বলছিলাম যে রামপ্রসাদ, তাহলে পরমেশ্বরীকে নিয়ে আমি আর দুঃখীও যাই না বাজুদা, আসলে রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে ওকে নিয়ে অত দূর না যাওয়াই ভালো। তোমরা বরং এক কাজ করো, ওকে নিয়ে ঘরেই থেকো আর তোমরা ঘুমিয়ে পড়ো কেমন? আমি ভোরবেলার মধ্যেই চলে আসবো খান। কি মাঝিরা সব গেল কোথায়? একটাও নৌকো নেই দেখছি ঘাটে। নৌকো ছাড়া আমি কুমারহাটে পৌঁছাবো কেমন করে? এ তো ভারী মুশকিল হলো। ওই তো, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, আমার একটু কুমারহাটে পৌঁছে দেবে? হ্যাঁ, কেন দেব না? তুমি উঠে এসো, আমি নামিয়ে দিচ্ছি কুমারহাটে। যাক বাবা। ও মাঝি ভাই, তুমি আমার বড় উপকার করলে গো। আমি তো বড় চিন্তায় পড়ে গেছিলাম যে এত রাতে পালাগান শেষ করে কুমারহাটে ফিরবো কেমন করে। যাক বাবা, জয় মা, জয় মা কালী, কালী মা काली के पाप मारे। चलो। ओ माँ तोर माया के बुझते परे, ओ माँ तोर माया के बुझते परे, तुम्ही खेपा में माया সব পাগল করে, ও মা তোর মায়াকে বুঝতে পারে, মায়া ভরে এ সংসারে কেহ কারে চিনিতে না রে, মায়া ভরে এ সংসারে এমনি কালি কাপাছে যে, যেমনি দেখে তেমনি করে, ও মা তোর মায়াকে বুঝতে পারে। ও মাঝি ভাই, এই কোন ঘাটে বেরালে গো? আমি তো কুমারহাটে যাবো। এই ঘাটেই নামতে হবে ঠাকুর, বাকিটা হেঁটে যেতে হবে। সে কি, তুমি যে আমাকে বললে যে আমাকে তুমি কুমারহাটে পৌঁছে দেবে? এখান থেকে হাঁটা পথে বেশি সময় লাগবে না। এ কি রে বাবা, আমাকে বললো এক কথা বলে আর অন্য কথা এসে করে। কিন্তু
এটা কোন ঘাট? তো আমার চেনা ঠেকছে না। এখান থেকে কুমারহাটটাই বা কত দূর? এই কোন ঘাটে এনে ভেড়ালো আমাকে মাঝি? এই তো ভারী আশ্চর্য ব্যাপার। এখন আমি কি করে এখান থেকে... তোমরা কারা? কি চাওটা কি? কোনো কথা না বলে চুপচাপ চলুন ঠাকুর, তাহলেই বুঝতে পারবেন আমরা কারা। এই চল। আরে কোথায় কোথায় যাবো? আরে মারে কে তুমি? আমাকে ধরে এনেছো কেন? রানু, আপনি আমাকে অপহরণ করে আনলেন কেন? কারণ আজ তো শেষ দিন রামপ্রসাদ।